আজকে নতুন আরেকটা রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম। এখন বানাতে এসেছি দুধ পুলি। তো আমার কাছে চালের আটা ছিল, এটার মধ্যে অল্প নুন আর অল্প ঘি দিয়ে এই পুলিটাকে মেখে নেবো আর কি, ডো টাইপের করে, একটু শক্ত শক্ত করেই মাখবো। দিয়ে বসে বসে অল্প অল্প করে এটাকে মানে পুলির আকারে গড়বো। তো এখানে জল গরম করে নিয়েছি, গরম জলে এটাকে মাখছি। চলুন আস্তে আস্তে যেভাবে বানাবো আপনাদের সাথে সেটা শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর ডো ফর্মে এটাকে মেখে নিলাম চালের আটাটাকে। তো এরকম রাইস ফ্লাওয়ার আজকাল ঘরে চাল বেটেও করা যায়, আমি রেডিমেড রাইস ফ্লাওয়ার কিনে এনেছিলাম। তো এইভাবেই এটাকে বানাবো। তো এটাকে এখন কিছুক্ষণ আমি রেস্টে রাখবো, তারপর ছোট্ট ছোট্ট পুলির আকারে এটাকে গড়ে নেব। তো এখানে অল্প অল্প করে লেচি নিয়ে একটু ছোট্ট ছোট্ট করে এই যে এখানে চুষি পিঠের বানিয়ে নিচ্ছি, যেটা পুলি পিঠেও বলে, দুধ পুলিও বলে, যে ভাষায় আর কি বলে। তো এটাকে ছোট্ট ছোট্ট করে এই যে বানিয়ে নিচ্ছি। তো আমি এইভাবেই বানাই, আপনারা কে কীভাবে বানান আমাকে জানাবেন। আর আজকে প্ল্যান আছে এটা দিয়ে দুধ পুলি বানাবো। যেহেতু পৌষ পার্বণ গতকাল গেছে, কিন্তু তার মরশুমটা এত তাড়াতাড়ি চলে যায় না, তাই অল্প অল্প করে একটু করে বানানোর চেষ্টা করছি। তো এখন এখানে দুধটা জালে বসিয়ে দিয়েছি, আর এখান থেকে পুলিগুলো নিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আজকে আমি কিছুটা বানালাম আর কিছুটা রেখে দিয়েছি, আরেকদিন ভাপা পিঠে করবো। যেহেতু বুঝতে পারিনি আটার ময়দার পরিমাণটা অনেকটাই করে হয়ে গেছে, তো এগুলো আস্তে আস্তে দিয়ে দিই। গ্যাসের ফ্লেমটাকে এখানে মিডিয়ামে রেখেছি। এগুলো যেহেতু চালের, এগুলো দুধের মধ্যে দিয়ে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে এটাকে সিদ্ধ করতে হবে। এগুলো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ চিনি বা গুড় কিছু মেশাবো না। তো এটা হতে থাকুক আস্তে আস্তে। আর আমি বলবো যখনই এটা বানাবেন পুলিগুলো আগে রেডি করে নিয়ে একবারে ছাড়বেন। ধাপে ধাপে কিছুটা দিলাম কিছুটা পরে দিলাম, এইভাবে করলে দুটোর সিদ্ধ হতে দু রকমের সময় লেগে যায়। তাতে যেগুলো আগে দিয়েছি সেগুলো গলে যেতে পারে, তাই এটা দিয়ে দিলাম একসঙ্গে। আজকে আমি যতটুকু করেছি ততটুকুই দিলাম। খুবই বানানো সহজ এটা। পৌষ পার্বণের সময় এখন যারা যারা আমার রেসিপি দেখছেন সহজ মনে হচ্ছে, তারা বলবো এই রেসিপি দেখে একবার বানিয়ে ফেলুন। তো এটা এখন আমি নাড়াচাড়া কিচ্ছু করব না। আর এই যে দুধের হাতা সরিয়ে নিয়েছি, এটা এখন ধীরে ধীরে হতে থাকবে। কিছু কিছু যেগুলো সিদ্ধ হয়ে যাবে সেগুলো ওপরে উঠে উঠে ভেসে আসবে। তো আমি আপনাদের আবার দেখাচ্ছি মিনিট 20 পরে। তো ফিরে এলাম মিনিট 10 পরে। দেখুন আস্তে আস্তে মনে হচ্ছে না পুলিগুলো ভেসে ভেসে ওপরে উঠছে, তার মানে এগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে। কিছু কিছু ভেসে উঠবে, যেগুলো একটু কাঁচা আছে সেগুলো এখনও নিচে আছে। তো এখানে দুধটাও আস্তে আস্তে শুকাবে আর আস্তে আস্তে এটা হবে, সিদ্ধ হয়ে ওপর দিকে উঠে আসবে। তো আর যখন এটা মনে হবে একদমই হয়ে এসেছে আর পুলিগুলো, তখন তারপরে আমি এখানে এই যে পরিমাপ বুঝে এতটা চিনি দেবো আর 2-4টে কিউব গুড় দিয়ে দেবো, তাহলেই এটা রেডি হয়ে যাবে। তো এখানে মোটামুটি আমার দুধ পুলি রেডি হয়ে গেছে, সমস্ত সিদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিই, এই দেখুন। আর আমি একটু দুধ রেখেছি, কারণ পরবর্তীকালে এটা গরম করে খাওয়া যাবে, একবারে মাখো মাখো করিনি। আর এইখানে এখন যেহেতু রেডি হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দেবো, একটু ঠান্ডা হতে দেবো। তারপরে এসে আমি এই যে 2 কুচি এই যে আমি গুড়ের কিউব রেখেছি এটা দিয়ে দেবো, তাহলেই সুন্দর সুস্বাদু দুধ পুলি রেডি হয়ে যাবে। আপনারাও বলবো এইভাবে বাড়িতে বানিয়ে খান, ভালো লাগবে। এইখানে পৌষ সংক্রান্তির দিনে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রাত্রেবেলাটা জমে যাবে।